This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজ শিক্ষক দিবস, তাই যারা শিক্ষক রয়েছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু জানো তো, এই গত 1 বছর বা 1.5 বছর বা 2 বছরে না, এই শিক্ষক সমাজকে নিয়ে, শিক্ষকদের নিয়ে আমার চিন্তা ভাবনাটা একদম পাল্টে গেছে। তাই হটস্পটে আজকে শুরুতে না একটা ছোট্ট গল্প বলতে আপনাদের খুব ইচ্ছা করছে। একবার এক টিচারের কাছে আমি পড়তে যাব, টিউশনি নেব। তিনি এক স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন। তার কাছে পড়ার জন্য আমাকে আমার যোগ্যতার পরীক্ষা দিতে হয়েছিল। মানে তিনি এত ভালো টিচার ছিলেন, হিন্দু স্কুলের টিচার ছিলেন, তার কাছে পড়বো বলে আমাকে পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু গত 1 বছর ধরে কি দেখছি, স্কুলের শিক্ষকদের যোগ্য অযোগ্য এর প্রমাণ বারবার দিতে হচ্ছে। বেশ কিছু স্কুলের শিক্ষকদের, মানে যাদের চাকরি গিয়েছে, তাদের তো দ্বিতীয়বার যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। জানি আপনারা প্রচন্ড বিরক্ত, আপনারা ভীষণ বিরক্ত, আর আমরা প্রত্যেকদিন দেখাতে দেখাতেও এই খবরগুলো বিরক্ত। কিন্তু জানো তো, সেই মানুষগুলোর কথা তো ভুললে চলবে না। কারণ আজকে যারা 7 বছর শিক্ষকতার করার পর আজকে তারা ছাত্রে পরিণত হয়েছেন, কারণ পরশুদিন তাদের পরীক্ষা রয়েছে, প্রথম পরীক্ষা রয়েছে। তাই শুরুতেই আমার এক সহকর্মী পৌঁছে গিয়েছেন এরকমই একটা ফ্যামিলিতে, যাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই শিক্ষক ছিলেন, দুজনেই এই মুহূর্তে ছাত্র। তাদের দ্বিতীয়বার যোগ্যতা প্রমাণের পরীক্ষা। ছোট্ট একটা প্রতিবেদন দেখুন। আজকে শিক্ষক দিবস এবং ঘড়ির সময় বলছে মোটামুটি 6টার আশেপাশে। আজকের এই সারা দিনটা শিক্ষকদের এবং ছাত্রদের জন্য কিন্তু একটু অন্যরকম দিন। কিন্তু আমি এমন একটা বাড়িতে আছি যেখানে 2জন শিক্ষক আছেন, যদিও গত 7 বছর পর তারা আর স্কুলে যাননি। আজকে স্কুল যেতে পারিনি, যেহেতু রবিবার পরীক্ষা আছে আমাদের। এবার কালকে যেরকম আমাকে ফোন করেছিল স্কুল থেকে বাচ্চারা, যে হচ্ছে ম্যাডাম 2 ঘন্টার জন্যই আসুন। এই পরীক্ষাটা যদি আমি পাশ করি, মানে আমার যোগ্যতার পরীক্ষা, আমাকে আরেকবার কোয়ালিফাই করতে হবে এবং তারপরে আমাকে হচ্ছে কি এই চাকরিটা বাঁচিয়ে রেখে আমাকে আমার জীবন জীবিকা ঠিক রাখতে হবে। আমার স্কুলে আমি কালচারাল কমিটিতে ছিলাম, আজকে যেতে পারছি না। আজকে তো শিক্ষক বলতেও নিজেকে ভয় হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে এখন শিক্ষক আমরা নই, আমরা এখন ক্যান্ডিডেট। সামনের রোববার পরীক্ষা, এবার পরীক্ষা দিয়েই আমাকে আমার চাকরিটা বাঁচাতে হবে। মানে অ্যাকচুয়ালি রাজ্য সরকারই আমাদের ডুবিয়েছে। দেখুন, যোগ্য অযোগ্য নিয়ে আমরা প্রচুর আন্দোলন করলাম, প্রচুর কিছু করলাম, কিন্তু আমার এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে যা মনে হচ্ছে, অযোগ্যদের লিস্ট আগে দিলেও হয়তো আমাদের এই অবস্থাতেই, মানে এই অবস্থায় রাজ্য সরকার করতো। ওদের দুজনের মতো অসংখ্য শিক্ষক আছেন যারা এখন শিক্ষক নন, তারা এখন চাকরি প্রার্থী। নিজেদের হারিয়ে ফেলা মর্যাদার দাবিতেও কিন্তু তারা আবারও জেদ সঙ্গে নিয়েই পরীক্ষায় বসছেন। আগামী 7 এবং 14 তারিখ পরীক্ষা দিয়ে নিজেদের হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনবেন বলে। দেখুন, খালি এই শিক্ষকরা আজ ছাত্রে পরিণত হয়েছেন কিছু মানুষের গাফিলতির জন্য। ভাবুন তো, এই শিক্ষকগুলো তো কিছু পড়ুয়ার খুব কাছের শিক্ষক ছিল, খুব প্রিয় শিক্ষক ছিল। কারণ স্কুলে প্রত্যেকেরই কোনো না কোনো শিক্ষক ভীষণ প্রিয় হয়। সেই প্রিয় শিক্ষকের লড়াই চোখের সামনে দেখছে এই পড়ুয়ারা। এই পড়ুয়াদের মনে কতটা প্রভাব পড়ছে। আমাদের কাছে টিচার্স ডে একটা সাংঘাতিক সারপ্রাইজিং ডে ছিল। মানে আমরা কোন টিচারকে কতটা বড় করে সারপ্রাইজ দিতে পারবো। আর শিক্ষক দিবসের দিন গোটা রাজ্য থেকে এরকম ছবি উঠে আসছে। এগুলো একটা বড় শিক্ষা। আমার কাছে শিক্ষা, আপনাদের কাছে শিক্ষা, পড়ুয়া সমাজের কাছে শিক্ষা, শিক্ষক সমাজের কাছে তো অবশ্যই। তবে রাজনীতি কি থামছে? দেখুন, শিক্ষকদের আজ কলম ছেড়ে রাস্তায় ঘাটে, রোদের ঝড়ে জলে আকাশের নিচে দাঁড়িয়ে আন্দোলন করতে হয়, প্রতিবাদ করতে হয়, আর পিছনে লাঠির বাড়ি খেতে হয়। এর থেকে দুরবস্থায় বাংলা আর কিছু হতে পারে না। এটা তাদের জন্য নিশ্চিতভাবে একটা যন্ত্রণা। সেই যন্ত্রণার সাথে তাদের সাথে আমরাও সেই যন্ত্রণা করি, আমরা তাদের প্রতি সমব্যথী। কিন্তু এই প্রসেসটা যেতে হচ্ছে, কারণ আমরা কেউই সর্বোচ্চ আদালতের ঊর্ধ্বে নই। কিন্তু রাজ্যের সর্বত্র তো এই ছবি হওয়ার কথা ছিল না। রাজ্যের বেশ কিছু স্কুলে আজকে টিচার্স ডে সেলিব্রেট হয়েছে, কিন্তু জানেন তো, মুর্শিদাবাদের একটা গ্রামে এই মুহূর্তে খা খা করছে। দেখছেন, আত্মঘাতী হেড স্যার। এই খবরও আমাদেরকে তুলে ধরতে হচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা, একটা স্কুল রীতিমতো খা খা করছে, কারণ তারা তাদের প্রিয় হেড স্যারকে হারিয়েছেন এবং এই হেড স্যার আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তোলাবাজির জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। রানীনগরের BKRV বিদ্যানিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়। গত পরশু তার দেহ উদ্ধার হয়, কারণ ওই যে বললাম, আত্মহত্যা।
কারণ যখন আমরা খুঁজতে বেরোচ্ছি তখন দেখছি যা যা তথ্য উঠে আসছে না, বিশ্বাস করুন আমি কিভাবে বলবো আপনাদের বুঝতে পারছি না। কারণ প্রথম কারণ হিসেবে উঠে আসছে পরিচালন সমিতি তাকে কন্টিনিউ উস্কানি দিয়েছে, তাকে চোর অপবাদ দিয়েছে। দ্বিতীয় কারণ, শিক্ষকের থেকে ৩৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, মানে এই যে প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার কাছে ৩৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। আর কারা চেয়েছিল? ওই যে পরিচালন সমিতির কয়েকজন সদস্য এবং কয়েকজন শিক্ষক তার কাছ থেকে এরকম তোলা চেয়েছে। কারণ রাজ্য জুড়ে তোলাবাজির বিষয়টা তো তাদের কাছে ভাবডাল হয়ে গিয়েছে, তাই স্কুলেও এখন তোলাবাজি, শিক্ষকের কাছেও তোলাবাজি। আর এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে উজ্জ্বলবাবু আত্মঘাতী হন। আমি শেষ যখন জানবো যে না তার পুত্র ছেলে চোর নয়, সামান্য যখন একটা বলবে তখন শান্তি পাবো। সর্বনাশ করলো, আমার ছেলেটাকে অনাথ করে দিল। আমার ছেলেটাকে আমি কি করে মানুষ করবো এখন একলা আমি? ঘটনা ঠিক কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে বললে হয়তো ঠিক হবে। কয়েক মাস আগে কি হয়েছিল বলতো? বিডিও তিনি লিখিত নির্দেশ দিয়েছিলেন। বিডিও লিখিত নির্দেশে নিজের স্কুল থেকে পাশের স্কুলে মিড ডে মিলের টাকা পাঠিয়েছিলেন এই শিক্ষক উজ্জ্বল সিংহ রায়। আর সেই ঘটনাতেই তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল। বিডিওর অর্ডারের কপিও আমাদের কাছে আছে, আমি দেখাবো। বিডিও অর্ডারের কপিটা যদি দেখানো সম্ভব হয় আমরা দেখাচ্ছি। এই বিডিও তিনি অর্ডার দিয়েছেন, তিনি নিজের স্কুল থেকে মিড ডে মিল পাশের স্কুলে দিয়েছেন বিডিওর কথা মেনে, কিন্তু চোর অপবাদ কাকে শুনতে হলো? এই উজ্জ্বল বাবুকে, এই শিক্ষক উজ্জ্বল সিংহ রায়কে। মূল অভিযোগ রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি আইনাল হকের বিরুদ্ধে। মানে মেন কালপ্রিট হচ্ছে এই পঞ্চায়েত সমিতির সভাপতি আইনাল হক। একটু খোঁজ খবর করলাম আমরা, জানেন শুনলাম স্কুলের পরিচালন সমিতির সভাপতি আইনাল টেনে টুনে মাধ্যমিকের গণ্ডি পার হয়েছে, আর শুধুমাত্র রাজনীতির দাপটে সে স্কুলের মাথায় বসে আছে। চক্রান্ত অবশ্যই, নাহলে স্যার এরকম কাজটা কেন করবে? স্যারের মধ্যে আছে চক্রান্ত, তো অবশ্যই আছে। কিন্তু স্যারের নামে এই যে ট্রাক্টর বুঝাই চাল, এটা কি হতে পারে? না 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 না, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা পুরো মিথ্যা। কারা এই ইলজাম লাগিয়েছে? কিন্তু আমরা পুরো জানি যে ম্যানেজিং কমিটি করছে। লোকে যারে ভালো বলে সেই ভালো হয়। দেখছেন তো এই উজ্জ্বল বাবুকে আশেপাশের মানুষই বলছেন যে না স্যার এটা করতেই পারেন না। উজ্জ্বল বাবুর এরকমই রেপুটেশন, কিন্তু উজ্জ্বল বাবুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানে এই আইনাল হক, যার মদতে যার উস্কানিতে একটা মানুষ প্রাণ দিল। কিন্তু তার আগে আমাদের ক্যামেরার সামনে আইনাল হক কি বলেছিল বলুন তো, শুনুন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কেননা যদি ম্যানেজিং কমিটি তাকে ব্যক্তিগতভাবে কোনো চাপ দিত তাহলে তারা এফআইআর করতে পারত বা আগে অভিযোগ করতে পারত। এখন যদি তারা বলে তো কি করে তারা প্রমাণ করুক? তিনি এখন প্রমাণ চাইছেন, তদন্ত নিশ্চয়ই হবে, হিসেবও নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু যে মানসিক চাপটা তার নেতৃত্বে পরিচালন সমিতি কন্টিনিউ দিয়ে গিয়েছিল এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে, যার জন্য সে আত্মঘাতী হলো, সেই হিসেবটা কি হবে বলুন তো? টোটাল বিষয়টাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, তাকে আমরা জানিয়েছি এবং যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। পুলিশ প্রশাসনকেও আমি বলেছি যে তদন্ত করে যারা দোষী আছে তাদের যেন শাস্তি হয়। অবশেষে গ্রেপ্তার হয়েছে, শাস্তি হবে, কিন্তু এই মানুষটা আর ফিরে আসবে না। রাজনীতির আঁচ না এই মুহূর্তে গরম, গনগন করছে। আজকে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তিনি পৌঁছে গিয়েছিলেন এই শিক্ষকের বাড়িতে, গিয়ে কি বললেন শুনুন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম যে কাজটা করেছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো ইলেকটেড কমিটি নেই। এটা একটা ক্লাসিক এক্সাম্পল, গোটা দেশের মানুষের জানা উচিত। মানুষের স্মৃতি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি ধুলো পড়ে যায়, আমরা জানি। তাহলে আমি বরং আপনাদের কিছু ছবি দেখাই, জানেন তো, তাহলে স্মৃতিটা একটু তাজা হবে। ছবিগুলো দেখুন। এবার একটা পোস্ট দেখাই। শিক্ষক দিবস, আজ তো শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসের দিন সোশ্যাল নেটওয়ার্কে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে কলকাতা পুলিশ। আর স্বাভাবিক এই ছবিগুলো কি ভুলে যাওয়া যায়? স্বাভাবিকভাবে কলকাতা পুলিশের এই পোস্টে বিতর্ক শুরু হলো। সাধারণ মানুষ কোন ছবিটাকে বিশ্বাস করবে বলো তো? কোন ছবিটাকে তারা সত্যি বলে মেনে নেবে? কারণ তারা তো দেখেছে তো কি করেছেন তারা।
তাই কটাক্ষের বন্যা শুরু। আমি যদি এবার একটুখানি কমেন্টের পোস্টে একটু চালাতে বলি, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ মানে নেটিজেনরা তারা এই শুভেচ্ছাটাকে শুভেচ্ছা হিসেবে মেনে নিতে পারছে না। কেউ বলছেন শিক্ষকদের পেটানোর সময় কলকাতা পুলিশের এই বোধটা কোথায় ছিল, কেউ বলছেন পোস্টারে একটা জুতো একটা লাঠির ছবিও তো দিতে পারতেন, কারণ সেই ছবিগুলো তো তারা ভুলে যাননি, তারা মনে আছে, তাদের মাথায় আছে। আর রাজনীতির লোকেরা কি বলছেন একবার শুনুন। কলকাতা পুলিশ যে কোনো অকেশনেই এই ধরনের সামাজিক বার্তা দিয়ে থাকেন, এটা সদর্থক উদ্যোগ, পুলিশের একটা মানবিক প্রয়াস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বদলে দিয়েছে, এটা পারেন না করতে, 5 তারিখের বদলে 4 তারিখ করে দিয়েছে। সিপিএম আর বিজেপির সমস্যা হচ্ছে ওরা তো টিকে আছে শুধু সামাজিক মাধ্যমে, যাবতীয় ট্রোলিং যাবতীয় কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়া। সাহস, এ দম্ভ, ঔদ্ধত্য, অহংকার বাঙালিরাই ভাঙতে পারে। যারা মানুষের সাথে থাকে না, শুধু সোশ্যাল মিডিয়ায় বেঁচে থাকে, মানুষও তাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পছন্দ করে। এই সব কিছু নিয়ে আজকে রাজনীতির হাওয়া বেশ গরম ছিল, কিন্তু আমি এবার একটু পুরো হার্ডকোর রাজনীতির খবরে যাই। কয়েকদিন আগে মহুয়া মৈত্রের একটা বক্তব্য শোনালাম না, সেই খোলা মঞ্চে একটা বক্তব্য যার জেরে বিতর্ক তৈরি হলো এবং যার জেরে বলা যেতে পারে তৃণমূলেরই সাংসদ ভার্সেস সাংসদ, মহুয়া মৈত্র ভার্সেস মমতা বালা ঠাকুর। প্রথমে বক্তব্যটা একবার শোনাই। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? এই যে বক্তব্যটা রাখলেন, যে কারণে বক্তব্য রাখার পর এতদিন কেটে গেল, মহুয়া মৈত্রের দিক থেকে কোনো রকম রিয়াকশন এলো না, ক্ষমা চাওয়া তো দূরস্থ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন অল ইন্ডিয়া মহা মতুয়া সংঘ। তারা চিঠি লিখেছেন যে এবার এই সমস্যার সমাধান করা হোক, মহুয়া মৈত্রকে কিছু বলা হোক, এবং যে চিঠি তারা লিখেছেন সেই চিঠিতে মমতা বালা ঠাকুরেরও নাম রয়েছে, সংঘাতিপতি তো তিনি, সংঘাতিপতি হিসেবে চিঠিতে সাংসদ মমতা বালার নামও রয়েছে। সেই মমতা বালা ঠাকুরের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন দেখুন। কাঠের মালা পরে ঢিং ঢিং করতে করতে আসে, এগুলো তো ধর্মীয় ভাবে অপমান। আমরা তো কাঠের মালা পরা হয় না, মতুয়ারা পরে হচ্ছে আচার মালা, মানে করঙ্গের মালা যেটা বলা হয় আমাদের। সেখানে যদি সে ধর্মীয় ভাবে কাউকে আঘাত করে, তার আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যারা ভক্তরা, তারা কেন মেনে নেবে? তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অল ইন্ডিয়া মতো মহাসংঘ সিদ্ধান্ত নিয়ে মিটিং করে তাকে চিঠি দেওয়া হয়েছে, যিনি যাতে দেখে মহুয়া যেন এই ধরনের কাজ আর না করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অভিযোগ জানিয়েছেন, তিনি তো আবার দলনেত্রীও, কিন্তু অভিযোগ জানিয়ে কি আদৌ কোনো লাভ আছে বলুন তো? আটকানো যাবে কৃষ্ণনগরের সাংসদকে? উত্তরটা অবশ্য সেদিনই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে দিয়ে দিয়েছিলেন মহুয়া মৈত্র। আপনাদের একটু মনে করিয়ে দিই। বাস্তব কথা বলছি, আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। বাস্তব কথা বলছি, আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তবে মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। বক্তব্যের পর বেশ কয়েকটা দিন কেটে গেল, ক্ষমা চাওয়া তো দূরস্থ, মহুয়া মৈত্রের দিক থেকে কোনো রকম সাড়া পর্যন্ত পাওয়া যায়নি। তাই মতুয়ারা তারা কিভাবে দেখছেন মহুয়া মৈত্রের এই রিয়াকশন দেখুন। মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি। বাধ্য হয়ে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএম এর দ্বারস্থ হয়েছি এবং তাকে লেটার করেছি। আচ্ছা, মহুয়া মৈত্র তিনি তো কৃষ্ণনগরে দুবারের সাংসদ, করিমপুর থেকেও বিধায়ক পদে ছিলেন, আর এই আসনগুলি তো প্রত্যেকটা মতুয়া অধ্যুষিত। তিনি খোলা মঞ্চ থেকে যাদেরকে ভাতাভোগী বলে উল্লেখ করলেন, তাদের ভোটও তো তার ঝুড়িতেই গিয়েছে। যদিও সরকারি প্রকল্প পাওয়ার অধিকার কিন্তু প্রত্যেকের রয়েছে, কে পাবেন কে পাবেন না সেটা মহুয়া মৈত্র ঠিক করার কেউ নয়। মতুয়াদের নিয়ে সামগ্রিকভাবে ভোট ব্যাংকের যে পলিটিক্স, সেইটার বিরুদ্ধে মহুয়া মৈত্র এই কথাগুলো বলেছিলেন। যেটা বলা যায় একটা মতুয়া সম্প্রদায়ের মানুষকে যে ও তো এই ধরনের কথা বলেই চলে। যদি কোনো শব্দ চয়নে কারুর মনে কোনো ধর্মানুভূতিতে আঘাত লেগে থাকে, সেই বিষয়টা নিশ্চিতভাবে দলের সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। মমতা ব্যানার্জি আমি বুঝতে পারি না এদের প্রতি এত ওনার মায়া দয়া কেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বিষয়টা দেখছেন যখন, তখন আমার মনে হয় না এই ভুল বোঝাবুঝি কোনো অবকাশ থাকবে। ওর মেম্বারশিপ যাওয়া উচিত, ওকে অ্যারেস্ট করে ওর বিরুদ্ধে আইনি বন্দোবস্ত বা ব্যবস্থা নেওয়া উচিত।
আর জানি তো মহুয়া মৈত্রের নাম নিলেই আমার কেমন যেন বারবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম মনে পড়ে, কারণ রাজ্যের মানুষ মহুয়া বনাম কল্যাণ দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিল বিভিন্ন ইস্যুতে। আর এবার মমতা বালা বনাম মহুয়া। তাই আজকে না আমি এই সেগমেন্টটা শেষ করব কল্যাণের একটা বাইট দিয়ে, একটা বক্তব্য দিয়ে। মহুয়া সম্পর্কে কল্যাণ কি বলেছে? যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম থাকে, থাকবে। সংস্কৃতি নেই, ভালো ভালো শাড়ি পরলেই তো আর বিশাল বড় কিছু হয়ে যায় না। আজকে আরো একটা প্রশ্ন দেশে ঘুরপাক করলো, জানেন মুম্বাইয়ে কি কোথাও মানব বোমা রয়েছে? উৎসবের মরশুমে বাণিজ্য নগরীতে বড়সড় জঙ্গি হামলার চক। হাই অ্যালার্ট জারি করেছে মুম্বাই পুলিশ। গোয়েন্দা সূত্রের দাবি প্রায় 400 কেজি আরডিএক্স নিয়ে মুম্বাই ঢুকেছে 14 জন জঙ্গি। 26-11 কায়দায় বড়সড় হামলার ছক রয়েছে। লস্কর জিহাদির নামে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে ফোনও আসে। নাশকতার জন্য ইতিমধ্যে 34টি গাড়িতে সেই আরডিএক্স রাখা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। বেআইনি লেনদেনের সময় 25 লক্ষ টাকা বাজেয়াপ্ত কলকাতা পুলিশের। হেয়ার স্ট্রিট থানা ওর চায়না বাজার এলাকায় পুলিশে অভিযান। সঞ্জীব মজুমদার নামে এক ব্যক্তির ব্যাগে বিপুল টাকা উদ্ধার হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই তাকে আটক করে পুলিশ। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH